নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি লেবু মাখা বানাবো। তো লেবু অনেকেই খেতে চায় না, যদি মিষ্টি থাকে তো এমনিতেই খাওয়া যায়, আর যদি টক থাকে তো খাওয়া যায় না। কিভাবে খাবেন চলুন দেখে নিন। আমি এখানে দুটো লেবু নিয়েছি। লেবুর খোসাটা ছাড়িয়ে লেবুর ভিতরে যে কোয়াটা থাকে সেটা বের করে নেব। ভালোভাবে যে সিটা থাকে বা শিরাটা থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে সেইগুলো। এবার এগুলো আমি দু টুকরো করে নেব। সবগুলোই আমি দু টুকরো করে নেব যাতে রসটা বের হয় আর টেস্টটা খুব সুন্দর লাগে। আজ আমি লেবু মাখা বানাবো, আর কিভাবে সহজেই বানাবেন আর এটা খেতে খুবই টেস্টি হয় চলুন দেখে নিন। এখানে আমি একটা বড় পাত্রে সব কেটে রাখা লেবু টুকরোগুলো নিয়ে নিলাম। বড় পাত্র নিলে মাখিয়ে নিতে সুবিধা হয়। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি 1/4 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে লবণ দিয়ে নিলাম, এটাও 1/2 চামচের মতো দিলাম। তারপর 1/2 চামচের থেকে একটু কম চাট মশলা দিয়ে নিলাম। আর আপনারা আপনাদের কাছে যে কোনো মশলা থাকবে সেগুলো দিয়ে নিতে পারেন, কিংবা বাড়িতে তৈরি করা মশলাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কাসুন্দি দিয়ে নিচ্ছি 1 চামচ। এটা দিলে খুব সুন্দর টেস্ট আসে। এখানে আপনারা চাইলে চিলি সস, টমেটো সসও একটু একটু দিয়ে নিতে পারেন, তো আমি দিলাম না। আর এবার আমি এখানে একটু চিনি দিয়ে নেব, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে। টক মিষ্টি ঝাল সব কিছু যদি ঠিক থাকে তাহলে টেস্টটা দুর্দান্ত লাগে। এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখান থেকে যে বীজগুলো বের হবে সেগুলো বাদ দিয়ে দেবেন। আপনারা চাইলে আগেও এটা বাদ দিয়ে নিতে পারেন। তো মাখাতে মাখাতে অনেক বীজ বেরিয়ে যাচ্ছিলো, আমি সেগুলো ফেলে দিয়েছি। আর মাখিয়ে নেওয়ার পর আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি লবণটা প্রয়োজন হয় তো লবণটা দিয়ে নিতে পারেন। দেখুন মাখানো রেডি। এবার এটা খেলেই হবে। আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আপনাদের যখন পছন্দ হবে চটপটা কিছু খেতে এরকমভাবে বানিয়ে খেয়ে নেবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।